কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আপনারা বেরিয়ে পড়বেন। তো এইখানে আমরা আজকে যেটা পেয়ে গেলাম একটা সুন্দর পরিবার। অনেক লোক, বিশেষ করে আজকে শুক্রবার অনেক লোক আসে। ময়মনসিংহ থেকে হচ্ছে নুহাশপল্লী, হ্যাঁ নুহাশপল্লী, মানে নুহাশপল্লী উদ্দেশ্য করেই আসা। করে আসা। কি এর আগে আসা হয়েছে? না, এই প্রথম। প্রথম। কে কে আসছেন? আমি এসেছি, আমার হাজবেন্ড আসছে, আমার ছেলে এবং আমার মেয়ে। আপনার নাম? মানিক কর্মকার। মানিক কর্মকার। আপনার নাম? অপরাজিতা আদিত্য মণি। কি সুন্দর নাম এক একজনের। মেহেদি, আমি না একটু কনফিউজড হয়ে গেছি, মানে এখানে কে বাবা কে ছেলে। দুজনেই চশমা পড়ছে। হ্যাঁ, মানে আর একজন আছে, সুই দেখছো? হ্যাঁ, সে খুব তার মতন করে দৌড়াচ্ছে, ফুল কুড়াচ্ছে। আপনার নাম কি? অনির্বাণ কর্মকার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। চমৎকার। খুব সুন্দর নাম। কি বিষয় শ্রেষ্ঠ আপনি? এটা তো আমি নিজের প্রশংসা সে নিজে করতে পারে। নিজে যারে বড় বলে সে বড় নয় না? বাবাই বলুক, অন্যই বলুক, তাহলে বাবাই বলুক। কি শ্রেষ্ঠ? আমার ছেলে খুবই গুণের অধিকারী। সে তার বয়সে তার থেকে বেশি ম্যাচিউরড আমার কাছে লাগে। সে পড়াশোনায় খুব ভালো, ড্রয়িংয়ে খুব ভালো, তার গিটার খুব ভালো বাজায়। যদিও গিটার আজ কিনেছি কিন্তু আনতে পারিনি সাথে এই পর্যন্ত বৃষ্টির কারণে। গিটার বাজায়, কিন্তু আর একটা জিনিস দেখছি আমি, সুহি, খেয়াল করছো? হ্যাঁ, মনে হচ্ছে একটা ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে ড্রোন। হ্যাঁ, ড্রোন আছে। বাবা, কি ড্রোন? দেখি তো ড্রোনটা। আমাকে দেখাও। ডিজে কোম্পানি লিটো ওয়ান। ও, লিটো ওয়ান। দেখি তো লিটো ওয়ানটা, ডিজে খুব সুন্দর, খুব চলছে লিটো ওয়ানের ভার্সনটা। এআই ট্র্যাক করতে পারে। ড্রোন দিয়ে কি করেন? ড্রোন দিয়ে সর্বপ্রথম আমি আমার বাসার উপর থেকে একটু দেখার চেষ্টা করি চারিদিক। দেখার চেষ্টা করেছেন, আর কি পেয়েছেন? চেষ্টা করে কি সফল হয়েছেন? সফল হয়েছি। যাক, সফল হয়েছে। বাবাই বললো অনেক গুণ। আপনারা মানে কেন আসছেন নুহাশপল্লীতে? আসলে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, ওনারা কিন্তু আমরা সবাই চিনি। ওনার যে সৃষ্টিগুলো এখনও আমাদের কিন্তু নাড়া দেয়, আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের চেতনাকে নাড়া দেয়। তো তার প্রেরণাতে আসা, তার এই সৃষ্টিকর্মতে আসা, এখানে আমরা এসে দেখেছি তার যে সুন্দর সৃষ্টিকর্ম, তার যে শৈল্পিক মন, তার যে লেখাগুলো, যেমন এখানে দিঘির পাড়ে একটি লেখা যে নয়ন তোমাকে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে, এই কথাটা আমাকে খুব টাচ করেছিল এবং সত্যিকার অর্থে আমি খুব ফিল করেছি এই কথাটা। তার এই দিঘির পাড়ে আমরা এখন অবস্থান করছি। এই দিঘির নামটা কি? দিঘি লীলাবতী। চট্টগ্রাম। জানেন লীলাবতীর ঘটনাটা? না, আমি তো জানি না। তার সৃষ্টিতে যে এই সুন্দর কথাটা আমরা পেয়েছি, তার যে শৈল্পিক মনটা কিন্তু একটা রুচিটা প্রকাশ পায় যে উনি এত সুন্দর কথাটাকেও ধারণ করেছেন এবং আমরা সেটা ধারণ করতে পারছি তার মাধ্যমে। এবার বলো লীলাবতীকে। লীলাবতী হচ্ছে স্যারের একটা উপন্যাসের নাম প্রথমত। তারপরে একটা সময় স্যারের কাছে মনে হলো যে লীলাবতী এত সুন্দর একটা নাম, মানে তার মানে এটা আমি স্যারের লেখাতেই পাইছি যে তার 3টা কন্যা, যে তার এত পরীর মতো চমৎকার 3টা কন্যা, কিন্তু তাদের নাম কেন সে লীলাবতী রাখে নাই। তার এক সময় খুব দুঃখ বোধ হলো এটা নিয়ে। তারপরে সে এক সময় ভাবলো যে তার কন্যাদের যখন কন্যা হবে, মানে তার যখন নাতনি হবে, তখন নিশ্চয়ই তার মেয়েরা লেখক বাবার কাছে আসবে নামের জন্য, তখন সে এই নামটা দিয়ে দিবে। চমৎকার চমৎকার আইডিয়া আসলে। মেহেদি, ওই যে চন্দ্র কথা ছবিতে একটা গান আছে না, ও আমার উড়াল পঙ্খী রে, ওইটা কিন্তু নায়ক ফেরদৌস এই ঘাটের থেকে ঝাঁপ দিচ্ছে, মানে আমরা ওইখানে দাঁড়ায় আছি। হ্যাঁ, মানে অনেক নাটকে আমরা এই জায়গাটা দেখছি, তাই না? নাটক সিনেমার অনেক জায়গাটাই খুঁজে পাওয়া যায় নুহাশপল্লীতে। হ্যাঁ, নাকি কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটাই। আচ্ছা, এই সুন্দর পরিবার, যেটা শুরুতেই আমি বলছিলাম সুন্দর পরিবার, শেষবেলাও সেটাই বলবো। আমার কাছে ভীষণ সুন্দর লাগছে পরিবারটাকে, সব কিছু মিলে। তো এই যে ওনাদের মতন যদি আপনারা চান যে পরিবারের সবাইকে নিয়ে পুরো একদিন বা দিনের অর্ধেকাংশ, মানে যাই হোক, মানে যদি নুহাশপল্লীতে কাটাইতে চান, আপনারা কিন্তু কাটাতে পারেন। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, মানে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতন একটা সুন্দর, একদিন কাটানোর মতন একটা সুন্দর পরিবেশ পাবেন নুহাশপল্লীতে। অনেকেই বলে না যে আমরা ঘুরতে চাই, হ্যাঁ। আমি বলবো যে যাদের ঘোরার ইচ্ছা আছে, কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আপনারা বেরিয়ে পড়ুন।